হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপিটার নাম হচ্ছে এগ রোল। এটি আপনি বাসায় থাকা জিনিসগুলো দিয়েই বানাতে পারবেন। এটার জন্য আলাদা কোনো সরঞ্জাম আপনার কেনা লাগছে না। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে: গমের আটা, রুটি বানানোর জন্য আমরা যে আটা ব্যবহার করি, পেঁয়াজ, ঝাল এবং শসা এবং টমেটো সস। আপনারা এই পরিমাণগুলো কম বেশি করে নিতে পারেন। আমি যেহেতু 5টা রুটি বানাবো, এজন্য 5টা ডিম নিয়েছি। প্রথমে পেঁয়াজের মুখটা কেটে খোসা ছাড়িয়ে পেঁয়াজ, ঝাল আর শসাটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পরে আর ধুতে পারবো না, এজন্য প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে একটা পাত্রতে হালকা পানি দিয়ে যতটুকু পরিমাণে রুটি বানাবো, যে কয়টা লাগবে সেই পরিমাণ মতো পানি দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে পানিটি ফুটাতে হবে। এখানে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে লবণটা হলুদ কেন? লবণটা হলুদের চামচ দিয়ে লবণটা তোলা হয়েছে, এজন্য লবণটা হলুদ হয়ে গেছে। এই যে দেখতে দেখতে পানিটা গরম হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো আটা দিয়ে দেব। আপনারা চাইলে একটু বেশি আটা দিতে পারেন। আমরা মাত্র 2 জন, আমি আমার বাবা খাবো বলে এজন্য অল্প করে আটা দিচ্ছি। দিয়ে আটাটা ভালো করে খামির করতে হবে। এভাবে একটা চামচ অথবা একটা খুন্তির সাহায্যে আটাটাকে ভালো করে মাখাতে হবে গরম অবস্থায়, না হলে রুটি শক্ত হয়ে যাবে। রুটিটাকে নরম করার জন্য আটাটাকে প্রথমে খামির করে নিলাম। এরপর ধুয়ে রাখা ঝাল পেঁয়াজ আর শসাটাকে কুচি করে রাখলাম যতটুকু প্রয়োজন। আটা খামিরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে করে হালকা একটু আটা মিশিয়ে আটাটাকে ভালো করে মাখাতে হবে। আটাটা ভালো করে মাখানোর পরে এবার 5টা গোল করে নেব। যেহেতু 5টা আমি বানাবো, এর জন্য 5টা গোল করে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজেরই করব। আটাগুলো গোল করার পরে আটাগুলো বেলে নেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে রুটিগুলো হালকা তেল দিয়ে ভেজে নেব। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করছি। যারা সয়াবিন তেল বা রাইস অয়েল যেটাই খান না কেন ব্যবহার করতে পারেন। আমরা সরিষার তেল খাই, এজন্য এখানে সরিষার তেল ব্যবহার করছি। হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিচ্ছি। এখানে বেশি তেল দেওয়া হচ্ছে না, আমরা একটু অল্প তেল খাই, এজন্য। এদিকে রেখে দেওয়া 5টা ডিম আমরা এভাবে করে ফেটিয়ে নেব। 5টা ডিম একবারেই আমরা ফেটিয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে 5টা রুটির মতো করে 5টা ডিম ভাজা করব। ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে এলেই একটু সরিষার তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো অল্প অল্প করে 5টা ডিম ভাজা করে নেব। অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালো করে গরম হয়। এবার ডিমগুলো অল্প অল্প করে 5টা ভেজে নেব। বেশি মোটা করব না, পাতলা পাতলা করে করব, যাতে পরোটাগুলোর ভিতরে পাতলা পাতলা করে বসিয়ে দিতে পারি। এভাবে একটা সাইডে ভেজে রাখা ডিমগুলো রেখে দেব। এবার একটা পরোটা নিয়ে আমরা সাজানো শুরু করব। কিছুটা ডিম এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোর ভিতরে যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে আমরা পরোটার ভিতরে দিয়ে দেব। এবার এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দেব। কেউ যদি অল্প পেঁয়াজ খান অল্পভাবে দিতে পারেন। এবার এর ভিতরে একটু ঝাল কুচি দিয়ে দেব। আমি যে প্রথমেই বলেছিলাম ঝাল আমি বেশি পছন্দ করি, এজন্য একটু বেশি করে ঝাল দেব। আপনারা কম চাইলে কম করে নিতে পারেন। এরপরে ওই যে শসা কুচি করে রেখেছিলাম, শসা কুচি দিয়ে দেব একদম মাঝ বরাবর। এরপর একদম সোজাসুজি মাঝ বরাবর টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সস দেওয়া হয়ে গেলে বাকি পরোটাগুলো ঠিক এভাবে করে রোল করব। এই যে রোল করা পরোটাগুলো রেডি হয়ে গেছে। এবার আপনারা ঝটপট পরিবেশন করুন। সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আমার মা সন্ধ্যার নাস্তা বা টিফিনে আমাকে এই রেসিপিটা দিত। তখন তো খেতাম, শুধু বুঝতে পারতাম না যে রেসিপিটা কিভাবে বানায়। আজ বড় হয়েছি, নিজে নিজে বানাতে শিখেছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।